তো while লুপের মতন ফর লুপ হচ্ছে এক্সাম্পল অফ এন্টি কন্ট্রোল লুপ। আর লুপের কনসেপ্টটা তোদের ক্লিয়ার আছে, জানিস যে লুপ কিভাবে কাজ করে। এখানে লেখার প্রসেসটা আলাদা হবে। ফর লুপে আমরা কিভাবে লিখবো, ফর লুপে আমরা লিখবো ফর a in range। এখানে এটা কিন্তু ভেরিয়েবল, a b c d বা কোনো নাম লিখতে পারিস, মানে যা খুশি লিখতে পারিস ইন দা প্লেস অফ a। আমি লুপটা ইউজ করছি 1, 10। এখানে আমি যে 1 লিখেছি, 1 ইজ এক্সাম্পল, 1 হচ্ছে স্টার্টিং পয়েন্ট, 10 এন্ডিং পয়েন্ট ইজ 2। তার আন্ডারে আমি প্রিন্ট করছি কি, প্রিন্ট করছি ধর ভ্যালু অফ a কে, ভ্যালু অফ a কে এখানে প্রিন্ট করব। রান করছি প্রোগ্রামটাকে রান করছি। তাহলে আউটপুটে দেখ কি প্রিন্ট হয়েছে, 1 থেকে 9 প্রিন্ট হয়েছে। কেন 1 থেকে 9 প্রিন্ট হয়েছে? 10 এখানে কিন্তু স্টপিং পয়েন্ট, যেটা আমার স্টপিং পয়েন্ট হবে সেটা কিন্তু প্রিন্ট হবে না। 10 স্টপিং পয়েন্ট মানে 9 প্রিন্ট হবে। তোকে যদি বলা হয় প্রিন্ট 1 to 10 ন্যাচারাল নাম্বার ইউজিং ফর লুপ, তোকে স্টপিং পয়েন্টটা তখন 11 লিখতে হবে। 15 পর্যন্ত বললে স্টপিং পয়েন্টটা তোকে 16 লিখতে হবে। কেউ লিখবি না এখন তোরা কপিতে। এটা তোকে মাথায় রাখতে হবে যে স্টার্ট না, 10টা হচ্ছে স্টপিং পয়েন্ট। এখানে কলামে প্রিন্ট হয়েছে, যদি আমি রোতে প্রিন্ট করতে চাই তাহলে আমি এখানে এন্ড স্টেটমেন্ট ইউজ করব। এন্ড স্টেটমেন্ট দিয়ে কোটেশন শুরু, কোটেশন ক্লোজ করে দেয়। স্পেস দিতে পারিস, স্পেস দিলে ভালো, স্পেস দিলে নাম্বারগুলোর মাঝে একটা করে গ্যাপ থাকবে, দেখতে ভালো লাগবে। তাহলে এন্ড স্টেটমেন্ট কি করলো, আমাকে প্রোগ্রামটাকে কি হেল্প করলো, আমাকে একটা সিরিজ করে দিল, অ্যাটাচ করে দিল, প্রত্যেকটা প্রিন্ট স্টেটমেন্টকে অ্যাটাচ করে দিল। আদারওয়াইজ আমার ইন্ডিভিজুয়াল প্রিন্ট কাজ করলে তো ইন্ডিভিজুয়াল লাইনে প্রিন্ট হবে অবভিয়াসলি। তো যদি আমার সেরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমি ওটাকে অ্যাটাচ রাখবো, তাহলে আমরা কি করছি, সেখানে আমরা একটা সিঙ্গেল কোড বা ডাবল কোড আমরা ছেড়ে দিচ্ছি। এই যে কোটেশনটা আমরা দিয়েছি, সিঙ্গেল কোডও দিতে পারি আবার ডাবল কোডও দিতে পারি, বোথ আর সেম। এখানে কিন্তু কোনো চেঞ্জেস, কোনো ডিফারেন্স আমার কিন্তু হবে না। এবার যে আমি 10 পর্যন্ত করছি, 10 বা 15 যাই লিখবো সেটা তো ফিক্সড হয়ে যাবে, সেটা আমি চাইছি না। আমি চাইছি ব্যাপারটা যেন ইউজার ডিফাইন হয়। ইউজার ডিফাইন করার জন্য আমরা কি করলাম, ইউজার ডিফাইন করার জন্য আমরা এখানে একটা নাম্বার ইউজারের কাছ থেকে অ্যাকসেপ্ট করে নেব। জানি নাম্বারটাকে আমাদেরকে ইন্টিজারে কনভার্ট করতে হয়, শিখেছি। আর আমাদের থাকে কি ইনপুট ফাংশন। ইনপুট ফাংশন কি করে, আমাদের হেল্প করে নাম্বার অ্যাকসেপ্ট করার জন্য। ইউজারকে আমরা মেসেজ দিলাম এন্টার রেঞ্জ। ইউজার যে মেসেজটা দেবে, ইউজার যে নাম্বারটা দেবে, সেটা যাবে কোথায়, n এর মধ্যে। যেখানে আমরা করেছিলাম 10, সেখানে কি করে দিলাম n। শুধু n করব না, আমরা করব n+1। কেন করব n+1, বুঝে গেছিস তো? ইউজার যদি 10 দেয় তাহলে তো 9 পর্যন্ত প্রিন্ট হবে। এবার যে জিনিসটা আমরা শিখেছি সেটা তো ইউজার জানে না, আমি ফর লুপে করছি না while লুপে করছি, তার কি নিয়ম আছে সেটা তো ইউজার জানে না। ইউজার 10 দিচ্ছে মানে আমাকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে ডেটাটাকে। তাহলে আমি 10+1 করে দিলাম। ইউজার যদি 15 দেয় তাহলে 15+1, অটোমেটিক্যালি ইউজার যা দেবে তার সাথে +1 হয়ে যাবে। আমি ধর এখানে দিলাম 12 দিলাম, তাহলে আউটপুটে কি বেরোলো, 1 থেকে 12 ই পেলাম। আমাদের রিলেভেন্ট না 13 সব বোঝা দরকার, ইউজার যেটা দিয়েছে সেই পর্যন্ত ভ্যালু ইউজার দেখতে পেয়ে গেল স্ক্রিনের মধ্যে। ক্লিয়ার? তো এটা পরে লিখে নিবি, ক্লাসটা তো রেকর্ডিং হচ্ছে, তো আমি এটাকে রেখে দিচ্ছি নোটপ্যাডে কপি পেস্ট করে। এটা আমাদের আজকে 1 নম্বর প্রোগ্রাম লেখা রইল। কারো কোনো অসুবিধা, কারো কোনো প্রশ্ন নেই তো? নেক্সট আমরা করব সাম অফ সিরিজ। ফাইলটাতে কি হয়েছিল, সাম অফ সিরিজ হয়েছিল, হয়নি। তাহলে নেক্সট প্রোগ্রাম আমরা শিখবো সাম অফ সিরিজ। ঠিক আছে, কাউকে কিছু আমার লিখতে হবে না, শুধু দেখে যা, শুধু মেশিনের দিকে ফোকাস কর, শুধু দেখে যা। তাহলে সাম অফ সিরিজ মানে কি, এটা কি প্রোগ্রাম করছিলাম আমরা, এই প্রোগ্রামটা আমরা করছিলাম সিরিজ প্রিন্ট করছিলাম ফর লুপ দিয়ে। এবার আমরা শিখবো সাম অফ সিরিজ। সাম অফ সিরিজ মানে যদি ইউজার 5 দেয় তাহলে আমার আউটপুট একটাই আসবে, 1 2 3 4 করে 5 বার 5 টাইমস আউটপুট আসবে না। ইউজার যদি 5 দেয় আমার একটাই আউটপুট আসবে, সেটা হচ্ছে 15।
কেন আসবে 15? কারণ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 15। তাহলে 1 প্লাস 2 হয়ে গেল 3, 3 প্লাস 3 6, 6 প্লাস 4 হয়ে গেল 10, 10 প্লাস 5 হয়ে গেল তো 15। তাহলে আউটপুটে কি আসবে 15। যদি ইউজার 10 দেয় তাহলে তো আউটপুটে আসবে 55। এটা আমাদেরকে প্রোগ্রামিং এর মধ্যে করতে হবে। তাহলে লুপের ভেতরে কি হবে? লুপ কেন আমরা লুপ ইউজ করছি? যে কাজটা আমরা করতে চাইছি সেইটা যেন বারবার করতে না হয়, তাই আমরা লুপে ইউজ করি। তাহলে এই প্রোগ্রামটাতে যেটা আমি দিলাম সাম অফ সিরিজ, এই প্রোগ্রামটাতে কোন কাজটা বারবার করতে হবে? অ্যাডিশনটা, প্রিন্টটা নয়। কিন্তু প্রিন্টটা একবার হবে। তাহলে প্রিন্ট একবার হবে মিন্স এই প্রিন্ট স্টেটমেন্ট কোনোভাবে আমি লুপের ভেতরে লিখব না। এই রিকগনাইজেশনটা নিজেকে করতে হবে। এই কখন আমি প্রিন্ট লুপের ভেতরে করব আর কখন আমি প্রিন্ট লুপের বাইরে করব। তাহলে এখন আমি কি বলেছি? একটাই ডেটা প্রিন্ট হবে, সামটা প্রিন্ট হবে, রেজাল্টটা প্রিন্ট হবে। তাহলে সেই সামটা আছে কোথায়? সামটা থাকবে কোথায়? একটা ভেরিয়েবল থাকবে, স্টোর থাকবে। তাহলে সেই ভেরিয়েবলটা আমাকে নিতে হবে। তাহলে একদম শুরুতে আমাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে s ইকুয়াল টু 0। ধর সামটা আমি স্টোর রাখবো s এর মধ্যে, তাহলে s ইকুয়াল টু 0 কি হবে? লুপের ভেতরে কি হবে? রিপিটেড অ্যাডিশন হবে। রিপিটেড অ্যাডিশন তাহলে আমি লিখবো সাম ইকুয়াল টু সাম প্লাস a। কারণ ওই এর ভ্যালুটাই তো আমরা প্রিন্ট করছিলাম। এটা প্রথমে আসছিল 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এভাবে এর ভ্যালুটা আসছিল, তো সেটাকে আমরা প্রিন্ট করব। তো এট প্রেজেন্ট এর ভ্যালু কত আছে? 1, আর s এর ভ্যালু কত আছে? 0। তো 0 প্লাস 1 s এ কত ট্রান্সফার হবে? 1। s এ ছিল 0 কিন্তু এখন হয়ে গেল কত? 1। এই যে আমার প্রথম ক্যালকুলেশনটা হলো s ইকুয়াল টু s প্লাস a, s ইকুয়াল টু s প্লাস a। তাহলে আমার s এর একটা ভ্যালু রিকোয়ারমেন্ট, সেই ভ্যালুটা কি রেখেছি আমি? 0। যদি তুই s টাকে ভ্যালুটাকে রিকোয়ার না দিতিস তাহলে অ্যাডিশনটা কাজ করতো না। s এ কি আছে? কার সাথে অ্যাড হবে? a তে তো 1 আছে, s এর কোনো ভ্যালু পাবে না। আর s এর কোনো ভ্যালু না পেলে ফার্স্ট টাইম অ্যাডিশনটা হবে কার সাথে? ও তো কোনো ভ্যালু খুঁজে পাবে না, প্রোগ্রামে রান টাইম এরর দিয়ে দেবে। তাহলে আমাকে এখানে s এর ভ্যালু 0 ইনিশিয়ালাইজ করাটা বাধ্যতা, মাস্ট। তাহলে 1 0 প্লাস 1 হয়ে গেল 1। তাহলে s এ এখন আর 0 নেই, s এ কত আছে? এখন 1 আছে, s এ আর 0 রইলো না। লুপটা যখন ঘুরবে, লুপটা ঘোরার পর আমরা পরিষ্কার বুঝতে পারছি লুপটা ঘুরে গেলে এর ভ্যালুটা কত হয়ে যাবে? 2। পাশে লিখে রাখছি বোঝানোর সুবিধার জন্য যে লুপ যখনই আমি ঘোরাচ্ছি, লুপ যখনই ঘুরবে আমার এর ভ্যালু হয়ে যাবে 2। s এ কত আছে? অলরেডি 1 আছে, তাহলে 1 প্লাস 2 কত হয়ে যায়? 3। তাহলে আমার s এ কত চলে গেল এবার? 3। s এ আর 1 রইলো না, s এ হয়ে গেল 3। আবার লুপ ঘুরেছে, যখন লুপ ঘুরবে তখন এটা কত হবে? ইনক্রিমেন্ট করে 3 হবে, 2 এর পর 3 হবে। তো আমার এখানে 3 হয়ে গেল। 3 হয়ে যাওয়ার পর যখন আমার নিচে আসবে, লুপের ভিতরে ঢুকবে, s এও অলরেডি 3 আছে, a তেও 3 আছে, তাহলে 3 প্লাস 3 কত হয়ে গেল এবার? 6। তাহলে আমার এখানে এসে চলে গেল 6। আবার লুপ ঘুরবে, যখন লুপটা ঘুরবে তখন তার ভ্যালু হবে কত হবে? 4 হবে। তাহলে ভ্যালু অফ a আমার হয়ে গেল এখানে 4। যখন ভ্যালু অফ a 4 হয়ে গেছে তখন আমার এখানে ভ্যালু অফ a যখন আমার 4 হয়েছে তখন তোর s এ অলরেডি কত আছে? 6 আছে, তাহলে 6 প্লাস 4 কত হয়ে যাবে? 10। তাহলে s এ এখন চলে গেল 10 আর 6 থাকলো না। আবার আমার লুপ ঘুরেছে, যখন লুপ ঘুরবে এটা কত হবে? 5। এটা এবার 5 হবে। আবার ভেতরে ঢুকবে, s এ অলরেডি 10 আছে, 10 প্লাস 5 কত হবে? 15। তাহলে আমার s এ চলে গেল 15। ধরে নিচ্ছি ইউজার 5 দিয়েছে, ধরে নিচ্ছি ইউজার 5 দিয়েছে, আউটপুটে কত বেরোনো উচিত? 15। কিন্তু সেটা কখন বেরোবে? যখন আউটপুটটা আমি লুপের বাইরে লিখব। লুপের কাজ কি? লুপের কাজ হচ্ছে রিপিট করে দেওয়া। কি রিপিট করলো? সামটাকে রিপিট করলো বারবার। আর এই যে আমি বোঝানোর জন্য লিখছিলাম, এগুলোকে তো অবভিয়াসলি মুছতে হবে, না মুছলে আমার প্রোগ্রাম রান করবে না, এরর দেবে, সিনট্যাক্স এরর হয়ে যাবে। এবার আমি প্রোগ্রামটাকে রান করছি, আমি দিচ্ছি 5 অ্যাজ এ ইউজার, বোঝার সুবিধার জন্য। এন্টার দিচ্ছি, আনসার কত বেরোলো? 15 বেরিয়েছে। সাম অফ সিরিজ, রিপিটেড সাম আমার হলো, কিন্তু সিরিজটাকে আমি প্রিন্ট করলাম না, প্রিন্ট স্টেটমেন্ট আমি দিলাম লুপের বাইরে। ক্লিয়ার? বোঝা গেছে? তো কপি করে নি।
নেক্সট আমরা শিখব ফ্যাক্টোরিয়াল অফ গিভেন নাম্বার। ফ্যাক্টোরিয়াল সেম প্রোগ্রাম, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে মাল্টিপ্লাই। যদি ইউজার 5 দেয় তাহলে এখানে তোমাকে আউটপুট আসতে হবে কত, এখানে তোকে আউটপুট আসতে হবে 5 দিলে 120, 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5, তাহলে পুরোটাই সেম থেকে গেল। তো কি হবে, ইনটু হবে। তাহলে তুই এখানে প্লাসের জায়গায় কি করে দিবি, এই প্লাসটার জায়গায় কি করে দিবি, ইনটু করে দিবি, মাল্টিপ্লাই করে দিবি, তাহলে হয়ে গেল তো। তাই তো, আর কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, এক্সট্রা 1 করতে হবে, ইনিশিয়ালাইজ ভ্যালুটা 1 করতে হবে, কারণ 0 এর সাথে যখন 1 ইনটু হবে তখন 0 হবে, তার সাথে আবার 2 ইনটু করবি সেটাও 0 হবে, আবার তার সাথে 3 ইনটু বলে সেটাও 0 হবে। তাহলে এখানে আমার 1টা কিন্তু মাস্ট। আর সাম অফ সিরিজে তুই যদি 1 করে দিস তখন এক ভ্যালু বেশি দেখাবে, 15 এর জায়গায় 16 দেখাবে 5 দিলে। ক্লিয়ার? তাহলে এখানে আমাকে 1 থাকতে হবে, তাহলে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 সেম প্রসেসে হবে। আমি আর ডায়াগ্রামটা আশা করি করার প্রয়োজন কি আছে, ওইভাবে দেখাতে হবে না, ব্যাপারটা বুঝে গেছিস। প্লাস হচ্ছিল, এখানে কি হবে, মাল্টিপ্লাই হবে, 1 ইনটু 2 2 ইনটু 3 6 6 ইনটু 4 24 24 ইনটু 5 120। তাহলে একটা জিনিস আমি চেঞ্জ করি, এসটাকে চেঞ্জ করে দিই, ওটা তো আমি সাম বের করছিলাম তাই লিখেছিলাম, এখানে ফ্যাক্টোরিয়াল বের করছি, তাহলে ভ্যারিয়েবল নেমটা করে দিলাম f। তাহলে এখানে আমরা কি করব, f ইকুয়াল টু f ইনটু a, আর প্রিন্ট কি হবে, প্রিন্ট হবে f। আমি ভেরিয়েবল নেম যা খুশি দিতে পারি, a b c d আমি যা খুশি ভেরিয়েবল নেম দিতে পারি, ভেরিয়েবল নেম নিয়ে কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু ভেরিয়েবল নেম ফ্রেন্ডলি হওয়া প্রয়োজন, যদি নেওয়া পসিবল হয় ফ্রেন্ডলি ভেরিয়েবল নেম। তো সামের জন্য আমরা সাম লিখতে পারতাম, এসইএম সাম, ছোট করে এস লিখে দিয়েছিলাম। ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা লিখতে পারি এফএসিপি, বা পুরো কথাটাই লিখতে পারি ফ্যাক্ট, একই ব্যাপার, আমি শর্টে এখানে f লিখে দিলাম। তো রান করা যাক প্রোগ্রামটাকে, এন্টার রেঞ্জ আমি যদি 5 দিচ্ছি আউটপুট বেরোবে 120। বেরিয়েছে? বোঝা গেছে?